হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা টেট পরীক্ষায় দীনবন্ধু মিত্র থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলি নিয়ে। ত্রিপুরা টেট পরীক্ষায় দীনবন্ধু মিত্র থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলি হলো: কোশ্চেন নাম্বার 1, দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে? উত্তর: দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন 1830 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 2, দীনবন্ধু মিত্র পরলোক গমন করেন কত খ্রিস্টাব্দে? উত্তর: দীনবন্ধু মিত্র পরলোক গমন করেন 1873 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 3, দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত নাটক কোনটি এবং কত খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়? উত্তর: দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত নাটক হল নীলদর্পণ, 1860 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 4, দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটকগুলি কী কী? উত্তর: দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটকগুলি হল নীলদর্পণ, 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; নবীন তপস্বিনী, 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; কমলা কামিনী, 1873 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 5, দীনবন্ধু মিত্রের সর্বশেষ উল্লেখযোগ্য নাটক কোনটি? উত্তর: দীনবন্ধু মিত্রের সর্বশেষ উল্লেখযোগ্য নাটক হল কমলা কামিনী, 1873 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 6, দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য কাব্য সাহিত্যগুলি কী কী? উত্তর: দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য কাব্য সাহিত্যগুলি হল: 1. সুরধ্বনি কাব্য, এটি দুটি ভাগে প্রকাশিত হয়। প্রথম ভাগ প্রকাশিত হয় 1871 খ্রিস্টাব্দে, দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় 1876 খ্রিস্টাব্দে। নাম্বার 2, দ্বাদশ কবিতা, 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 7, নীলদর্পণ নাটকের মূল উপজীব্য বিষয় কী? উত্তর: নীলদর্পণ নাটকের মূল উপজীব্য বিষয় হল বাঙালি কৃষক ও ভদ্রলোক শ্রেণীর প্রতি নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের কাহিনী। কোশ্চেন নাম্বার 8, দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য প্রসঙ্গগুলি কী কী? উত্তর: দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য প্রসঙ্গগুলি হল: বিয়ে পাগলা বড়ো, 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; সদবার একাদশী, 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; জামাই বারিক, 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; লীলাবতী, 1867 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 9, দীনবন্ধু মিত্রের রচিত একটি রোমান্টিক ও সামাজিক কমেডি নাটকের নাম লেখো। উত্তর: দীনবন্ধু মিত্রের রচিত একটি রোমান্টিক ও সামাজিক কমেডি নাটকের নাম নবীন তপস্বিনী অথবা কমলা কামিনী। কোশ্চেন নাম্বার 10, দীনবন্ধু মিত্রের আসল নাম কি? উত্তর: দীনবন্ধু মিত্রের আসল নাম হল গন্ধর্ব নারায়ণ মিত্র। কোশ্চেন নাম্বার 11, দীনবন্ধু মিত্র কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন উত্তর 24 পরগনা জেলার চৌবেড়িয়া গ্রামে। কোশ্চেন নাম্বার 12, দীনবন্ধু মিত্র তদারকি কর্মে কোন পুরস্কার লাভ করেন? উত্তর: দীনবন্ধু মিত্র তদারকি কর্মে রায় বাহাদুর উপাধি লাভ করেন। কোশ্চেন নাম্বার 13, দীনবন্ধু মিত্রের পিতার নাম কি? উত্তর: দীনবন্ধু মিত্রের পিতার নাম কালাচাঁদ মিত্র। কোশ্চেন নাম্বার 14, দীনবন্ধু মিত্র কর্মজীবনে কী করতেন? উত্তর: দীনবন্ধু মিত্র কর্মজীবনে ডাক বিভাগের কাজ করতেন। কোশ্চেন নাম্বার 15, দীনবন্ধু মিত্রের সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? উত্তর: দীনবন্ধু মিত্রের সর্বশ্রেষ্ঠ নাটক হল নীলদর্পণ, 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন। থ্যাংক ইউ সো মাচ।